তোমার বাসায় যখন গেলাম প্রপোজাল দিতে, মানে সেন্স অফ হিউমার, মানে তুমি এইভাবে কথা বলছো যে আমাকে বিয়ের প্রপোজাল? না আমি সেন্স অফ হিউমার অনুষ্ঠানে সবাই তো জানে তোমারও বিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ, সবাই তোমার বিয়ে হয়ে গেছে তোমার সেটা ওয়াইফ আছে তো? আমার বাচ্চাও আছে, তোমারও বাচ্চা আছে। সেটা বলো। আচ্ছা, তোমার ছেলে আইজান, তুমি, তোমাদের দেখে আমার খুব ভালো লাগলো, এবং আইজানের চেহারা অবিকল রিয়াজ ভাইয়ের মতো। কারণ কি? সত্যি? হ্যাঁ। তুমি কিভাবে বুঝলা? মানে আমার দেখে মনে হলো যে আমি ছোট রিয়াজ ভাইকে দেখছি। তোমার মতো না কেন? মানে আমার মতো হওয়ার তো কোনো চান্স নাই, ছিল না। ভালো করবো না খেয়াল করো নাই তাহলে? তার মানে কি তুমি বলতে চাইছো যে তুমি ওকে দেখতে বলছো যে আমার মতো? আমার তিনজনের নাম আমি বলবো, তুমি পাশে হয় কম বলবা না বেশি বলবা। ওকে। প্রশ্নটা হচ্ছে, আমি যে তিনজন নায়কের নাম বলবো তাদেরকে তুমি সালমান শাহ থেকে বেশি ভালোবাসতা না কম ভালোবাসতা? রিয়াজ, তোমার অপশন বেশি কম, এর বাইরে কোনো অপশন নেই। আর আমি যখন পারফরমেন্স করতে যাই তখন সবাই বলে কি তুমি, আমি সেটের মধ্যে নরমাল থাকি সব সময়, হাসি, এই হ্যাঁ হ্যাঁ করে হাসি, ওইখানে কথা বলি, ওইখানে কথা বলি, ওখানে দৌড়া যাই, এটা খাচ্ছি, দেখা যাচ্ছে মানে একটা শর্টের আগে মুখের মধ্যে এতগুলা খাবার, হাফ হাফ করে খাচ্ছি, মজা করতেছি, সবার সাথে দৌড়াচ্ছি। তো সব ডিরেক্টর অংশ পাজেলড হয়ে যায়। মানে শাবনূর একটা কান্নার সিন, এখন দেখা যাচ্ছে একটা সিরিয়াস একটা কান্নার সিন, বাট ওটার মধ্যে হাসতেছি, মজা করতেছি, খেলতেছি। তারপরে তোমার এটা সিরিয়াস সিন, তুমি কি করতেছো? তারপরে যখন আমি অসম্ভব ভালোবাসি ওকে, ও যদি দেখে অনুষ্ঠানটা, ওকে আমি আগের থেকেই পছন্দ করি, অনেক পছন্দ করি, এবং ওর অ্যাক্টিং অসম্ভব। ওকে, আমরা নিউ জেনারেশনের ছেলেদের সম্পর্কে তোমার কমেন্ট শুনতে চাই। আরিফিন শুভ, তুমি কি আসলে করতে চাও? কারণ তোমাকে তো রিচ করাই খুব কঠিন, মানুষ তো তোমাকে খুঁজে পায় না, এবং তুমি একটা রহস্যময় নারী। তোমার সম্পর্কে সবচেয়ে বড় রিউমার হচ্ছে তুমি একটা রহস্যময় নারী, তোমাকে খুঁজে পাওয়া যায় না। তুমি হঠাৎ হঠাৎ অস্ট্রেলিয়া চলে যাও, হঠাৎ দেশে আসো, হঠাৎ আবার চলে যাও। তুমি যদি মনে করো যে তুমি সুচিত্রা সেন, তাহলে তার মতো নির্বাসনে চলে যাও একবারে, মাঝে মাঝে দেখা দিও না। এটা গান আছে না, মাঝে মাঝে কেন? এটা একেবারেই বাজে ধারণা। মানুষ বলে শাবনূর শুধু টাকা ইনকাম করে, 1 টাকা খরচ করে না। কেন বলে আমি জানি না, তোমার কোনো ব্যাখ্যা থাকলে বলো। আমার তো মনে হয় আমি খরচ করো, যতটুকু পারি ততটুকু খরচ করি। বাহ। সো বাসায় কোথাও তোমার স্বামীর ছবি দেখলাম না, কারণ কি? তাকে কি অন্তরের ভিতর রেখে দিছো নাকি? এফডিসিতে আসলে কি তোমার এখন খারাপ লাগে? প্রতিটা মুহূর্তে আমার ভালো লাগে। হ্যাঁ, দুনিয়াটা অনেক সুন্দর, প্রতিটা মুহূর্তে আমার ভালো লাগে। প্রতিটা মুহূর্তে আমি মানুষকে দেখতে পছন্দ করি, আমি সুন্দর সুন্দর মানুষকে দেখতে পছন্দ করি, সুন্দর সুন্দর মেয়েদের। আমার গুরু, আমি তোমাকে সালাম করতে না না, তুমি আমার গায়ের মধ্যে হুমড়ি খায় পড়ছো। আমার শর্টই ছিল এরকম, তুমি একটা মেয়ে মানুষের দুনিয়ার মানুষ গায়ের উপর হুমড়ি খেয়ে পড়তেছে, আর আমি একটা শর্টের জন্য পড়লাম, এটা তোমার একেবারে রাগ। দুনিয়ার মানুষ মানে সিনেমায় সবাই তো সব মেয়ে রাখে। হ্যাঁ, সেটা বলো। তারপরে ডিরেক্টরও চাইলে তো হুমড়ি খেয়ে পড়তে হবে, কিন্তু তুমি যেভাবে হুমড়ি খেয়ে পড়লে আমার জীবনে মেয়ে মানুষ দেখো নাই। আসলে তোমার উপর তো আসলে ওইরকম একটা আকর্ষণ ছিল, তোমার তো বুঝতে হবে, ওটা নায়িকা। আচ্ছা, বুঝতো, তোর অনেক ভক্তের ভিতরে একজন ভক্তকে আমি আজকে এখানে আনছিলাম, যাকে তুই দেখলে চিনবি। সে তোর জন্য বিয়ে করে নাই জীবনে, হ্যাঁ, এবং তোকে বিয়ে করার জন্য এখনো সে স্ট্যান্ড বাই। আমি মঞ্চে আসতে বলবো, তার নাম হচ্ছে ওবায়েদ কুমার। ওবায়েদ, আসো, তুমি মাইক হাতে আসো, তার একটু তাড়াতাড়ি আসো।